আমার সত্যি আজকে একটা পুরস্কার পেয়েছি তোমাদের পক্ষ থেকে, ধনবাড়ি এবং মধুপুরবাসীর পক্ষ থেকে। জীবনে যে শখ ছিল একবার এমপি হওয়ার, একবার সংসদ সদস্য হওয়ার, তোমাদের সাহায্য সহযোগিতায়, তোমাদের পরিশ্রমে এবং এই মধুপুর ধনবাড়ির বাসীদের আস্থা বিশ্বাস চোপে আজকে আমাকে ওনারা এমপি বানিয়েছে। তো আমি আর কথা বাড়াবো না। আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি, রাব্বুল আলামিনকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ তুমি আমাকে শক্তি দিও এবং শুকর আদায় করবো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে। আমাদের জন্য নেক্সট 5 বছর আমাদের পথ যেন মসৃণ হয়, আমাদের বন্ডেজ যেন বাড়ে। এবং আজকে যে আমরা মিলন মেলা হয়েছে, এই মিলন মেলা ধানি শিশুর মিলন মেলা, বিএনপির মিলন মেলা, এটি যেন অটুট থাকে। আমরা সবাইকে নিয়ে আজকে মধুপুর ধনবাড়িতে বিএনপির শক্ত ঘাঁটি করব। এবং শুধু তাই না, এই শক্ত ঘাঁটির পাশাপাশি আমাদের মনের মধ্যে যদি কোনো অমিল থাকে, যদি কোনো আমাদের রাগ গুসা থাকে, সেগুলি ভুলে গিয়ে আমরা দলকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আজকে আমরা যদি যে বিশ্বাস করে এই মধুপুর ধনবাড়িবাসী আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য করেছে, এইটা কিন্তু এই যে তোমরা আমার সামনে যারা দাঁড়িয়ে আছো, আমার নেতা কর্মীরা, এই পুরস্কারটা কিন্তু এই জনগণ দিয়েছে এবং পুরস্কারটা আমরা জনগণ দিতে চাই। আমার অনেক স্বপ্ন আছে এই মধুপুর ধনবাড়িকে নিয়ে, আমি সেই আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমি পাশাপাশি অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে এবং তার ওর বউকেও ধন্যবাদ দিব। আজকে ওইখানে নেই, ওর বোনের শরীর অত্যন্ত খারাপ। মোহাম্মদ আলীকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, ধনবাড়ি মধুপুরের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। তুমি এখানে থাকলে আমাদের ভালো লাগতো, তুমি নাই, তোমাকে মিস করছি আমরা। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি আবারও সবাইকে আগামী 5 বছর যাতে আমরা একটা মিলন মেলার মধ্য দিয়ে, ধান শীষে মিলন মেলার মধ্য দিয়ে আমরা এই মধুপুর ধনবাড়িতে উন্নয়ন করতে পারি এবং আমাদের দলকে বিএনপি তথা এবং অঙ্গসরণকে একটা শক্ত ঘাঁটি করতে পারি, সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমি আবারও বলবো, তোমাদের এই ভালোবাসা, এই ঋণ আমি শোধ করতে পারবো না। তো আর কথা না বাড়িয়ে আজকে সবসময় বলেছি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে এই মধুপুর ধনবাড়িবাসী আমার উপরে বিশ্বাস রেখে যে আজকে আমাকে নির্বাচিত করেছে, আমি এই মধুপুর ধনবাড়িবাসীকে বলতে চাই, আপনাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি আমি। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা এসছে, আমার নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ আমার যে প্রতিশ্রুতিগুলি অনেক জায়গায় অনেক সময় দিয়েছি, এই মধুপুর ধনবাড়ির জনগণের প্রতি সেবা করব এবং আমার এই প্রতিশ্রুতি রক্ষার আমি চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে আমি আবারও আমাদের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে এবং সবশেষে এই মধুপুর ধনবাড়ির জনগণকে আমার আবারও ভালোবাসা দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।